প্ল্যাটিনা মলের 5th ফ্লোরে বারবিকিউ নেশনের যে আউটলেটে এক্সপ্রেস লাঞ্চের অফার চলছে গেছিলাম সেটা ট্রাই করতে। এন্ট্রি করার সময়ই আমাদের 3টি ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল, সেলফ সার্ভিস, টাইমিং 2 আওয়ার্স আর শেয়ারিং টেবিল নিতে হবে। তাতেই রাজি হয়ে ভেতরে গেলাম। এরকম ছিল অ্যাম্বিয়েন্সটা। 399 প্লাস জিএসটির বুফেতে স্টার্টার থেকে ডেজার্ট সবই ছিল আনলিমিটেড, তবে মকটেল নিতে চাইলে এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে। বুফেতে মকটেল ইনক্লুড নেই। এবার দেখে নিই মেনুতে যা যা ছিল। প্রথমেই ভেজ ম্যানচাও স্যুপ, আমি সেটা নিয়ে নিই। এরপর ফিশ অমৃতসরি তন্দুরি উইংস। এখানে ছিল চিলি চিকেন আর এগ চিকেন ফ্রাইড রাইস। তারপর স্যালাড সেকশনে ছিল শসা, পেঁয়াজ, গাজর, বুন্দি রায়তা, ওপরে ছিল পাঁপড়। এরপর ভেজ আইটেমে ছিল কড়াই পনির, ভেজ লাবাবদার। তার পাশেই ছিল ভেজ হাক্কা নুডলস, অ্যাসর্টেড ভেজ ইন শেজওয়ান সস। গোবি মুসাল্লাম আর ভেজ স্টার্টার হিসেবে ছিল হানি চিলি পটেটো। তারপর ডাল মাখানি, স্টিমড রাইস। দুরকম পিকলডের সঙ্গে ছিল ভেজ স্টার্টার, ভেজ ললিপপ। তার পাশে ছিল বারবিকিউ নেশনের স্পেশাল ক্রিসপি মশলা কর্ন, পনির টিক্কা। ডেজার্টে ছিল চকলেট পেস্ট্রি, স্ট্রবেরি পেস্ট্রি, ফিরনি, সেমোলিনা অর্থাৎ সুজির পেস্ট্রি। এরপর খাওয়ার পালা। প্রথমেই ট্রাই করেছিলাম ভেজ ললিপপ। মিষ্টি একরকম পিকল ছিল, তাতে টস করে বেশ ভালো লেগেছে। আউটার লেয়ার ক্রিস্পি, ভেতরে এইরকম পুরটা আলু, ধনেপাতা সব রকম স্ম্যাশ করে করা ছিল। শেপটা বেশ কাটলেটের মতো সুন্দর লাগছিল। এরপর আমার পছন্দের ক্রিসপি মশলা কর্ন, বেশ ক্রিসপি সুন্দর খেতে ছিল। এরপর ট্রাই করেছিলাম পনির টিক্কা। বেশ ফ্রেশ ছিল পনিরগুলো, স্বাদটাও ভালো ছিল, তবে মশলাটা একটু ভেতরে ঢুকলে আরও ভালো লাগতো। এরপর প্লেট সাজিয়ে নিয়েছিলাম হানি চিলি পটেটো, ফিশ অমৃতসরি, তন্দুরি উইংস। আমি বেশ ভালো রকমভাবেই প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। অনেকগুলোই বেশ উইংসও নিয়েছিলাম এবং ফিশ অমৃতসরিও বেশ অনেকগুলো পিস নিয়েছিলাম। চিলি পটেটোর ওপরে বেশ ক্রিস্পি এবং হানি এবং চিলির দারুণ ব্যালেন্স ছিল। এরপর ফিশ অমৃতসরি, বাসা পিস ইউজ করেছিল, ফ্রেশ ছিল, কোটিংটা খুবই পাতলা ছিল। গ্রিন চাটনিতে ডিপ করে খেতে তো ভালোই লাগছিল, তবে আমার যেন খেতে খেতে মনে হচ্ছিল শুধু খেতে যেন একটু বেশিই ভালো লাগছিল। তন্দুরি উইংসগুলোর স্বাদ ভালো ছিল, তবে সবগুলো যেন প্রপারলি কুক হয়নি সেদিন, এরকমই তো আমার মনে হলো। এরপর নিয়েছিলাম চিলি চিকেন, আর চিকেন এগ ফ্রাইড রাইস। চিকেন এগ ফ্রাইড রাইসে কিন্তু চিকেন এবং এগের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। চিলি চিকেনের পিসগুলো নর্মাল সাইজের ছিল। এখানে যেটা ভালো লেগেছিল, চিকেনের বাইরে কোনো ব্যাটারের যে মোটা কোটিং সেটা কিন্তু একদমই ছিল না, পুরোটাই ভর্তি চিকেন ছিল, আর রান্নাটাও কিন্তু খুব ভালো ছিল। আর ফ্রাইড রাইস চিলি চিকেনের যুগলবন্দি তো সবসময়ই হিট থাকে। এরপর নিতে গেছিলাম বাসন্তী পোলাও, কিন্তু তখন শেষ হয়ে গেছিল। পরে অবশ্যই রিফিল করে দিয়েছিল। বিরিয়ানিতে ভালো করে আলু খুঁজেও আলু কিন্তু আমি পাইনি, জানি না দিয়েছিল কিনা নাকি সেদিন শেষ হয়ে গিয়েছিল। তবে চিকেনের পিসগুলো ছোট ছোট দেওয়া ছিল, কাবাবের পিসের থেকে হয়তো একটু বড় সাইজের হবে। দমকা মুগ
স্যুপ তো রিফিল করার 2-3 মিনিটের মধ্যেই এই অবস্থায় ছিল, দেখতেই পাচ্ছ। সার্ভিস সেদিন একটু স্লো ছিল বলা চলে। প্রথমেই আমি মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর তার সঙ্গে স্পাইসি চিকেন ট্রাই করেছিলাম। সেটা তো খেতে আমার দারুণ লেগেছিল। এখানে বুফের বিরিয়ানি হলেও স্বাদটা কিন্তু দারুণ ছিল। এগ চিকেন ফ্রাইড রাইসও এখানে একটুখানি ট্রাই করেছিলাম চিকেন দিয়ে, সেটাও কিন্তু খুবই ভালো লেগেছিল। এছাড়া আগে থেকে অর্ডার দিয়ে রাখলে বাটার নান ওনারা টেবিলে সার্ভ করে দিচ্ছিলেন। এরপর আমার সবথেকে পছন্দের ডেজার্ট পার্ট। প্লেট দেখে বুঝতেই পারছো, চকলেট পেস্ট্রি, ফিরনি, হট আঙ্গুরি গুলাব জামুন, স্ট্রবেরি পেস্ট্রি দিয়ে প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছিলাম। প্রথমেই মাস্ট ট্রাই চকলেট পেস্ট্রি, যেমন হয় তেমনই। ডেজার্টে কোনো আইটেম নেই আলাদা করে কিছু বলার নেই, সবই যেমন স্বাদ হয় অ্যাজ ইউজুয়াল সেরকমই ছিল। তবে হ্যাঁ, সেদিন ভিড় বেশি ছিল বলে কিনা জানি না, সার্ভিস সত্যিই স্লো ছিল। 2 আওয়ার্স ওনারা টাইমিং দিয়েছিলেন। বুফে টাইমের মধ্যে এক একটা আইটেম রিফিল করতে ওনারা অনেকটা সময় নিচ্ছিলেন। আর একটা নেগেটিভ পয়েন্ট হলো ওয়াশরুম সিস্টেম। মাত্র একটি করে মেল অ্যান্ড ফিমেল ওয়াশরুম ছিল, যেটা সেদিনকে খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যাপারে ওনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। লাস্টে ছিল 2 রকম ফ্লেভারের আইসক্রিম, স্ট্রবেরি আর ভ্যানিলা। এটারও নর্মাল টেস্ট ছিল। 399 প্লাস ট্যাক্স দাম অনুযায়ী আনলিমিটেড বুফে আইটেম ঠিকঠাকই ছিল। এই অফারটা কতদিন চলবে তা ওনারা কিন্তু বলেননি, তবে বলেছেন এখন এই অফারটা চলবে। যারা এখনো যাওনি ঘুরে এসো একদিন, আর যারা গেছো তাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে